কথায় বলে মানুষ শাসানো পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজের একটি, আর সেই কাজটি অনায়াসে করে যাচ্ছেন ফাহাদ লোকমান এবং রাসেল হাসান নামের চট্টগ্রামের প্রতিভাবান দুই যুবক। আঞ্চলিক ভাষায় রচিত তাদের কৌতুক আর গান চট্টগ্রামের সব বয়সী মানুষের কাছে এখন বিনোদনের খোরাক। শুক্রবার নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত কমেডি শোতে দর্শক মাতান এই দুই অভিনয় শিল্পী। কৌতুক শুনে হাসেননি পৃথিবীতে এমন লোক খুঁজে পাওয়া ভার, আর সে কৌতুক যদি হয় আঞ্চলিক ভাষায় তাহলে তো কথাই নেই। ফাহাদ লোকমান অনেকটা শখের বসে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কৌতুক রচনা শুরু করেন। ফেসবুক আর ইউটিউবের কল্যাণে এখন তিনি চট্টগ্রামের ছেলে বুড়ো সকলের কাছেই সমান জনপ্রিয়। পর্দা থেকে এবার মঞ্চে এলেন জনপ্রিয় এই আঞ্চলিক কৌতুক অভিনেতা, আর দর্শক সারিতে তাই দম ফাটানো হাসির আওয়াজ। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান বনে এরই মধ্যে তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন রিয়াদ হাসান। অনুষ্ঠানে প্যারোডি গানে পেটে খিল ধরার অবস্থা অনেকের। খুব ভালো লাগতেছে, মানে ওর প্রোগ্রামটা সবসময় ফেসবুকে দেখি ভিডিওগুলা, কিন্তু আজকে ওকে সামনাসামনি দেখছি। সাথে চিরগানের গানও চলতেছে, আমরা তো ইউজুয়ালি এগুলো দেখি পাই না এই টাইপের শো। সো ইয়া, দ্য প্রোগ্রাম ওয়াজ প্রিটি গুড। ল্যাঙ্গুয়েজটা বলতে আমরা তো সবসময় শাই ফিল করি, কিন্তু এখানে ওনারা এত মজাভাবে প্রেজেন্ট করতেছে যে অনেক ভালো লাগতেছে। এই প্রোগ্রাম আরো বহুত অন করিব, আরো বেশি বেশি অন করিব। প্রথমবার আয়োজিত এই স্টেজ শোতে এমন দর্শক সাড়া পেয়ে খুশি আয়োজকরাও। চিরাং বেস গ্রাম যেমন হাটাজারি ফটিকছড়ি, ওখান থেকে কল করেছে এবং অ্যাটেন্ড করতে পারছে না, তারপরেও কল করেছে। এবং খুব মজার ব্যাপার হচ্ছে, ইভেন দো আমরা জানি যে ইংল্যান্ডে বেশিরভাগ মানুষ হচ্ছে সিলেটি মানুষ, তো তারা পর্যন্ত আমাদেরকে ফোন করে বলেছে এবং টিকিট রিজার্ভ করছে। মানুষ হাসানোর কাজটি দিয়েই চট্টগ্রামের ভাষাকে বিশ্বজোড়া পরিচিতি দিতে চান প্রতিভাবান এই দুই যুবক। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। আবার বিরতি